নমস্কার সবাইকে, আমি সুনন্দা হিসেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপিতে আপনাদের জন্য থাকছে দই কাতলা। চলুন তাহলে দেখি আমি এই দই কাতলা কিভাবে রান্না করলাম, রেসিপিটি দেখে নিই। প্যানকে আমি বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে সরিষার তেল দেবো। আপনার ইচ্ছা করলে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল সেটি দিতে পারেন। আমি আজকে রান্নাটা সরষের তেল করবো। আর দই কাতলা একটু সরষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। সরষের তেল একটু গরম হয়ে নিই, গরম হয়ে নিলে আমি মাছ দিয়ে দেবো। আর এখানে আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস। আর হলুদ লবণ আমি মেখে আগেই রেখে দিয়েছি। হলুদ লবণ মেখে মিনিমাম এটা আপনাকে 20 থেকে 30 মিনিট রেখে দিতে হবে। আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। সরষের তেল একটু ভালো করে জাল দিয়ে নিতে লাগে, নাহলে একটু ফেনা ফেনা উঠে আসে। তেল দিয়ে যখন ধোয়া ছাড়বে তখন আমি মাছটা ছেড়ে দেব। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো মাছের পিসগুলো। আর আপনার ইচ্ছা করলে হলুদ ইউজ করতে পারেন। আমি একটু হলুদ দিয়ে রান্না করতে পছন্দ করি। মানে একদম সাদা রান্নাটা খুব একটা ভালো লাগে না দেখতে। আমার একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমার মাছটি যখন আমি একটু মশলা একটু পেস্ট করে দেবো। এখানে মিক্সিটা নিয়ে দেখা যাচ্ছে আগে নিয়ে ফেলেছি, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, পেস্ট করে নিয়েছি। একসঙ্গে এগুলো পেস্ট করে নেবো। আর সঙ্গে আমি এখানে পেঁয়াজ সিদ্ধ করে নিয়েছি। এরকম করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজ সিদ্ধর জল দিয়ে আমি সম্পূর্ণ মশলাটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি সম্পূর্ণ করে তুলে দিলাম, যেহেতু পেস্ট করে নিয়ে যাচ্ছি। আর এখানে 1 চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা পেস্ট করে নিয়ে আসছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আর এই দই কাতলা মাছ বেশি ভেজে নেওয়া যায় না, একটু নরম ভাজা মেনে নিতে লাগবে। বেশি লাল করে ভেজে নেবে মাছটা খেতে ভালো লাগবে না, সফট হবে না। আমি আর তেল দিব না, যে তেল আছে এই তেলে আমার হয়ে যাবে। আমি এখন 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একটু ফেটে দিলাম। এখানে আমি দারচিনি টুকরো নিয়েছি 2টো, আর সাদা এলাচ নিয়েছি 3টি, ফেটে নিয়েছি। লবণ ফোড়ন এসে গেছে। এখানে আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। জালটা একটু কমিয়ে দিলাম। সবগুলো পেস্ট দেওয়া হয়ে দিয়েছি। আমি 2 মিনিট কষিয়ে আসছি। 2 মিনিট আমার কষানো হয়েছে। এখানে আমি একটু আদা বাটা নিয়েছি 1/2 চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চামচ, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা সেদ্ধ করে দিয়েছি। আপনার ইচ্ছা করলে তেলের মধ্যে ভেজে দিতে পারেন। তবে পেঁয়াজ এই দই কাতলার মধ্যে পেঁয়াজ সেদ্ধ করে দিলে খেতে ভালো লাগে। আমি এখানে টক দই নিয়েছি 3 চামচ। এই টক দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে নিব। এখন আমি এই টক দইয়ের মধ্যে এই চামচটা 3 চামচ চিনি নিচ্ছি। ভালো করে চিনি দিয়ে নেড়ে নেব। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনার ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি লাল লঙ্কার গুঁড়ো দিব না। আর এখানে আমি হলুদও দিব না, একটু লবণ দেব। আমি চামচে 1/2 চামচ লবণ দিলাম। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর একটু কষিয়ে নেব। ভেজে নেওয়া হয়েছে। আমি মিক্সি দিয়ে একটু জল সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ জল আমি দিব না, আমি পরিমাণ জল দিলাম। আমি 2 মিনিট কষিয়ে নিয়ে আসছি। চুলোর জালটা আমি একদম লো করে দিলাম। 2 মিনিট পর আমি 2 মিনিট পর আসলাম। আমি সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 3টি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। আমি পোস্তের সঙ্গে আগে আমি 3টি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন আমি 3টে দিয়ে দিলাম। আর আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না।
এখন আমি যে টক দই চিনি দিয়ে ফেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 চামচ টক দই নিয়েছি বড় চামচ দিয়ে, আর এই চামচ দিয়ে 3 চামচ চিনি নিয়েছি। আর চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, তবে চিনি দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ একটু কম হলেও দিবেন। আমরা একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করি, জন্য চিনির পরিমাণটা একটু বেশি আছে, আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি টক দিয়ে ভালো দিয়ে বেশি ফেটে নিব না, টক দিয়ে ভালো করে কষিয়ে নিব না, তাহলে টক দিয়ে আবার খানা খেতে দেবে। এখানে আমি নেড়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি, মিষ্টিতে আবার একটু জল ছিল সেটা দিয়ে দিচ্ছি। মাছের গ্রেভিটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন, যেমন যে গ্রেভি খাবেন তেমন দেবেন জল। মাছটা সিদ্ধ ভালো লাগবে, আমি টক দই বাটিতে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি দই দিলাম, তখন আমার এই বাটিতে দিয়ে 1.5 বাটি জল দিয়েছি। ভালো করে নেড়ে দিব, পুরো জল আমার লো টু মিডিয়াম আছে। এখন এই ভাজা মাছগুলো ছেড়ে দিব, মাছগুলো ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আসলাম, এখন আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এরকম গ্রেভি রেখে দিব, এর চেয়ে শুকিয়ে নিব না। এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। আমার এই দই কাতলা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব পেজটি লিঙ্কটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।